আসসালামু আলাইকুম। আজকে একটা লেসন শেয়ার করব আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। আমার হাত দেখা যাচ্ছে। আমার হাতের কয়টা আঙুল গুনেন। দেখা যাচ্ছে? ব্যাস সময় দিলাম। আশা করি সবাই গুনেছেন ৫ টা। কিন্তু এর মধ্যে কি একটা তিল ছিল লক্ষ্য করা গেছে কি? এই যে তিল দেখা যাচ্ছে, তিল। হাতে তিল আছে। লক্ষ্য করেননি। আমি সুখের সমীকরণ বই থেকে একটু সামারি দিচ্ছি। লেখক কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন স্যার। তো আমি যেখানে ফোকাস করব, আমি যদি ফোকাস করি নেগেটিভে, তখন কিন্তু আর পজিটিভ দেখতে পাবো না। আর আমি যদি ফোকাস করি নেগেটিভে, তখন কিন্তু আমি আর পজিটিভ দেখতে পাবো না। যে কোনো একদিকে ফোকাস করা যায়। আন্ডারস্ট্যান্ড? একদিকে ফোকাস করা যায়। আমি যদি ফোকাস করি রোপ আমাকে এই হেল্প করেছিল, তার কাছে কৃতজ্ঞ হব। আমি যদি ফোকাস করি যে আমাকে অমুক দিন সেই করেছিল, আমাকে উপকার করেনি বা আমাকে পাত্তা দেয়নি। প্রত্যেক মানুষেরই পজিটিভ নেগেটিভ দুটো জিনিস। তো যখন পজিটিভে ফোকাস করবেন, তখন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুশ্চিন্তার ক্ষেত্রেও আপনি নেগেটিভ ফোকাস মানে দুশ্চিন্তার একটা কারখানা। আন্ডারস্ট্যান্ড? So when your focus flows, that is your belief grow. Understand? So ফোকাস যেন আমাদের কোথায় দিচ্ছি, ফোকাস অ্যাটেনশনটা কোথায় দিচ্ছি, সেটা যেন আমাদের মস্তিষ্কে থাকে। কারণ অ্যাটেনশন কঠিন জিনিস। মার্কেটিংয়ে অ্যাটেনশন নিয়ে এখন কাড়াকাড়ি। আন্ডারস্ট্যান্ড? আগে দখল করা হতো মাটি। মাটি, এই যে মাঠ দেখা যাচ্ছে, মাটি, এই মাটি দখল করা হতো, জায়গা দখল করা হতো। এই দেশ দখল করলাম, ওই দেশ দখল করলাম। আর এখন দখল করা হয় মাইন্ড, অ্যাটেনশন। যেখানে আমার অ্যাটেনশন যাবে, সেখানে আমার মানি যাবে। অতএব যেটা বলছিলাম, আমার অ্যাটেনশন, মনোযোগ যেন পজিটিভে থাকে। কে কবে খারাপ কি করেছে সেটা মনে না রেখে সব সময় ভালো কিছুতে ফোকাস, আর প্রেজেন্ট মুমেন্টে থাকার চেষ্টা করতে হবে। প্রেজেন্ট মুমেন্ট, আগামীকাল কিভাবে ভালো থাকবো সেটার উদ্দেশ্যে আজকে আমাকে যা করতে হয় করব। বোঝা গেল? আগামীকাল ভালো থাকার জন্য আজকে আমাকে যা করতে হবে সেগুলোই করব। অতীত তো চলে গেছে, ওটা কোনো কাজ নাই। জাস্ট একটা মোরাল অফ দ্য হিস্ট্রি মাথায় রাখতে হয় যে এই এই জন্য এ হয়েছিল, এটা করা যাবে না, এটা একটা ভালো ফল হয়েছিল, এটা করা যাবে, জাস্ট এটাই। ওই থেকে আর কিচ্ছু নাই। আমি ইতিহাসের স্টুডেন্ট, কিন্তু প্রেজেন্টকে কতটা ফোকাস করতে হবে সেটাই বলছি। বোঝা গেল? ইতিহাস জানতে হবে, কিন্তু তাই বলে সবসময় মাথায় চিন্তা করলাম না, ইস, যে মীর জাফর যদি এই করতো, তাহলে আমাদের সিরাজউদ্দৌলার এই হতো না, অমুক হতো তমুক হতো। মানে এটা ডিপ্রেশনে চলে যাবে এসব ভাবনা চিন্তা করলে। আর যদি আমি না, এটা এই করেছিল, পরবর্তীতে বর্তমান আমাকে এই করা যাবে না, মির্জাফরি করা যাবে না। এ দেখেন নামটাই যে হয়ে গেছে, মির্জাফরি করা যাবে না। কাজের ক্ষেত্রে কাজের সঙ্গে নামের সম্পর্ক। মীর জাফর মানে একটা নেতা, আর মনোবাদ পড়েছিলাম, আরবি অর্থ নেতা, কিছু একটা নেতা। তো ইতিহাস থেকে মূল্যায়ন একমাত্র সেটাই যে যেটা আমাকে ভালো রাখবে,
শয়তান কিন্তু আদম আদমকে যখন জান্নাতে রাখা হলো, আদমকে হাওয়াকে, তাদের ফোকাস ওই নিষিদ্ধ কাজটার দিকে নিয়ে চলে গেল, নিষিদ্ধ কাজটার দিকে নিয়ে চলে গেল। তখন তারা জান্নাতে আর কোনো কিছু নিয়ামত দেখতে পেল না। তারা চলে গেল ওই গাছের সন্ধানে। সেটা কি একদিনে গেছে? জান্নাত কি ছোট? সব ফোকাস বাদ দিয়ে ওইখানে গেলে পরে হয়তো আরো কিছু পাবো, চিরদিন থাকবো। ইবলিসের প্রতারণায় পা দিয়ে আমাদের আদি পিতা আদি মাতা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম চলে গেলেন। তারপরে যদিও ওনারা ক্ষমা চেয়েছেন, ওনাদেরকে ক্ষমা করা হয়েছে, এগুলো ইতিহাসে বর্ণনা আছে, বাইবেলেও আছে। ইতিহাস বলতে আমি কোরআনেও আছে, বাইবেলেও আছে। তো বাইবেলে হাওয়াটাকে বলা হয় ইভ। তো আমি মোরাল অফ দ্য হিস্ট্রি আমি এটাই বলতে চাইছি যে আমাদের ফোকাস যেন পজিটিভে থাকে, কৃতজ্ঞ চিত্তে থাকতে হবে। বোঝা গেল যে আমি কিসে ফোকাস করছি, সেটাই ম্যাটার করবে যে আমি ভালো থাকবো কি না। আর মেন্টালি যে ভালো থাকবে না, সে শারীরিকভাবে ভালো থাকতে পারে না, এটা সায়েন্স বলছে। আর মেন্টালি যে সাহস করবে হ্যাঁ আমি পারবো, ভালোর দিকে ফোকাস করতে পারবে, সে ভালো থাকবে। আন্ডারস্ট্যান্ড? অতএব মেন্টালি যেন সবসময়তেই ভালোর দিকে ফোকাস করি আমরা। কথা কি বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে আর একটা কথা বলি যে একজন জিতবে, সে আগে থেকেই মেন্টালি ভাবে মানে মস্তিষ্কে ধারণ করে নেয়, হ্যাঁ আমি জিতবো, তারপরে সে জিতে। আর যদি আগে থেকেই দোনো করে যে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, সে কিন্তু পারবে না। এটা সাইকোলজিক্যালি প্রুফ। অতএব when your focus flow, that is your belief grow.